আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা জানতে চলেছি এমন একটা অ্যাপ সম্পর্কে যে অ্যাপটি মানুষের মৃত্যুর সঠিক সময় বলে দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই অ্যাপটি মানুষের মৃত্যুর সঠিক সময় বলে দিতে পারে। একবার ভাবুন, এই অ্যাপ দিয়ে যদি আপনি জানতে পারেন আপনি আর মাত্র 2 ঘন্টা বাঁচবেন, কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালে মুক্তি পাওয়া মুভি কাউন্টডাউন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একদল ছেলে মেয়েকে দেখতে পাই যারা একটা রেস্টুরেন্টে বসে পার্টি করছিল এবং তাদের নিজেদের শরীর স্বাস্থ্য কমাতে ক্যালোরি হিসাব করতে পারে এমন একটি অ্যাপ নিয়ে কথা বলছিল। তখন তারা অ্যাপ খুঁজতে খুঁজতে এমন একটা অ্যাপ দেখতে পায় যেটা কিনা মানুষের মৃত্যুর সঠিক সময় বলে দিতে পারে। এমন একটা অদ্ভুত অ্যাপ দেখে তারা সেই অ্যাপটা ইনস্টল করার সিদ্ধান্ত নেয়। এরই সাথে তারা এটাও সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে যে সবচেয়ে কম সময় বাঁচবে সে এই টেবিলে থাকা সমস্ত ড্রিঙ্কস গুলো খাবে। তারা সবাই এই অ্যাপটা ইনস্টল করে কোনো টার্মস এন্ড কন্ডিশন না পড়েই সেই অ্যাপটা ওপেন করে। সেই অ্যাপে দেখা যায় সেখানকার সবাই 70 থেকে 80 বছরেরও বেশি বাঁচবে, কিন্তু সেখানে থাকে একটি মেয়ে যার নাম কোড। তার অ্যাপে দেখাচ্ছে সে আর মাত্র 3 ঘন্টা বাঁচবে। এটা দেখে কোড একটু ভয় পেয়ে যায়। তখন কোডের বয়ফ্রেন্ড ডেভিড সেখানে আসে এবং বলে, এটা একটা ভুয়া অ্যাপ, তুমি ভয় পেও না। এটা বলে সেই টেবিলের সমস্ত ড্রিঙ্কস গুলো তারা দুজনে মিলে খেয়ে ফেলে। পার্টি শেষ করে ডেভিড ও কোড যখন বাড়ি ফেরার জন্য রওনা হয়, কিছু দূর যাওয়ার পর সেই অ্যাপের কথা মনে পড়ে কোড ভয় পেতে থাকে আর ভাবতে থাকে ডেভিড যেহেতু মাতাল হয়ে আছে যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা ভেবে কোড সিদ্ধান্ত নেয় যে কোড হেঁটে হেঁটেই বাড়ি ফিরবে। ডেভিড কোডকে বোঝাতে থাকে আরে এটা একটা ভুয়া অ্যাপ, তেমন কিছুই হবে না। কোড তার কোনো কথা না শুনলে ডেভিড রেগে মেগে কোডকে সেখানে রেখেই চলে যায়। কোড ফোন বের করে দেখে তার হাতে আর মাত্র 7 মিনিট সময় আছে। এর সাথে কোড আরো খেয়াল করে যে তার পিছু পিছু তাকে কেউ হয়তো ফলো করছে। এটা দেখে কোড আরো ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে আসে আর কোড তার মোবাইল ফোন বন্ধ করে ফেলে পানি খাওয়ার জন্য যায়। কোড বেসিং এ গেলে তার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। কোনো কিছু বুঝে ওঠার আগে কেউ তাকে উপরে উঠে নিচে ফেলে দিয়ে হত্যা করে ফেলে। তখন তার কাউন্টডাউন দেখা যায় একদম 0। অপরদিকে দেখা যায় ডেভিড সত্যি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ডেভিড খুব ভাবে চোট পায় আর কোড যে সিটে বসেছিল সেই সিট একটা বড় গাছের গুঁড়ি পড়ে সিটটা একেবারে ধ্বংস হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম কোড যদি ঘরে না গিয়ে গাড়িতেও থাকতো তবুও সে মারা যেত। অপরদিকে ডেভিডকে দেখা যায় অসুস্থ অবস্থায় হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য যায় এবং সে খুব চিন্তিত ছিল। তখন কুইন নামের একজন নার্স এসে তাকে জানায় যে ডেভিডের 12 ঘন্টা পর পায়ের একটা অপারেশন করা হবে। এই কথা শুনে ডেভিড আরো বেশি ভয় পেতে থাকে, কারণ ডেভিডও অ্যাপটা ইনস্টল করে জানতে পারে ডেভিড আর মাত্র 19 ঘন্টা বাঁচবে। তাই সে ভাবে সে হয়তো সেই অপারেশনের মধ্যেই মারা যাবে। এটা ভেবে ডেভিড সিদ্ধান্ত নেয় সে এই অপারেশন করবে না এবং কুইনকে এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত সব বলে এবং এটাও বলে তার গার্লফ্রেন্ড এই অ্যাপের কারণেই মারা গেছে। কুইন এসব বলে হসপিটালের ভিতরে গিয়ে দেখে তারা সবাই সেখানে কেক কেটে আনন্দ করছে, কারণ কুইনের সেই জবটা পার্মানেন্ট হয়েছে। কুইন তখন সবাইকে বলে এমন একটা অ্যাপ আছে যেটা কিনা মানুষের মৃত্যুর সঠিক সময় বলে দিতে পারে। তাই সেখানকার সবাই সেই অ্যাপটা ইনস্টল করে এবং সবাই দেখতে পায় সেখানকার সবাই 70 থেকে 80 বছরের উপরে বাঁচবে। পরে কুইন যখন বাসায় ফিরছিল তখন লিফটে কুইন নিজেও সেই অ্যাপটা ইনস্টল করে। সবার মতো কোনো টার্মস এন্ড কন্ডিশন না পড়ে সব এগ্রি করে দেখে কুইন আর মাত্র 2 দিন 22 ঘন্টার মতো বাঁচবে। প্রথমে কুইনের তেমন কিছু মনে না হলেও আস্তে আস্তে তার মনে ভয় বাসা বাঁধতে থাকে। যখন কুইন বাসায় ফিরে তখন তার মনে হতে থাকে কেউ হয়তো তাকে ফলো করছে। তাই কুইন সাহস করে আলমারির দরজা খুলে দেখে তার বোন জর্ডান তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে লুকিয়ে আছে। তাদের দুই বোনের মধ্যে তেমন ভালো মিল ছিল না। তাদের মা মারা যাবার পর থেকে তারা দুইজন আলাদা থাকতে পছন্দ করত। সেদিন রাতে কুইনের চাকরি পার্মানেন্ট হওয়ার খবরটা তার বাবাকে জানায়। পরদিন দেখা যায় ডেভিড এই অ্যাপের কাউন্টডাউন দেখে খুব ভয় পেতে থাকে। ডেভিড অপারেশন করবে না বলে সেখান থেকে চলে যেতে থাকে। তখন তার ফোনে একটা নোটিফিকেশন আসে, সেখানে লেখা ছিল ডেভিড এই অ্যাপের চুক্তি ভঙ্গ করেছে। ডেভিড কিছু বুঝতে পারছিল না তার সাথে হচ্ছেটা কি। ডেভিড সামনে একটা কালো ছায়া দেখে ভয় পায় এবং একটা অন্ধকার ঘরে যায় সেই কালো ছায়া থেকে বাঁচতে, কিন্তু সেখানে তার সাথে ঘটতে থাকে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা। অ্যাপের কাউন্টডাউন যখন 0 দেখায় তখন সেখানকার সিঁড়ি থেকে পড়ে ডেভিড মারা যায়।
যায়। পরদিন কুইন হসপিটালে এসে জানতে পারে ডেভিড মারা গেছে। এটা শুনে কুইন শকড হয়ে যায়, কারণ কুইনের হিসাব অনুযায়ী এখন 19 ঘন্টা পার হয়ে গেছে। কুইন আরো শিওর হওয়ার জন্য ডেভিডের ফোন নিয়ে মৃত ডেভিডের ফেস দিয়ে ফোনটা আনলক করে দেখতে পায় সেই অ্যাপের কাউন্টডাউন 0 দেখাচ্ছে। কুইন বুঝতে পারে আসলে এই অ্যাপটা মানুষের মৃত্যুর সঠিক সময় বলে দিতে পারে। এই ঘটনা দেখে কুইন একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ কুইনের হাতেও বেশি সময় বাকি ছিল না। আর কুইনের সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সে তার আশেপাশে কালো ছায়া দেখতে পায়। এর মধ্যে কুইন ডাক্তার এডওয়ার্ডের সাথে যখন একটা রোগী দেখতে যায়, তখন ডাক্তার কুইনের প্রশংসা করতে করতে তাকে চুমু দিতে চায়। কুইন তার হাত থেকে কোনো মতে বেঁচে বাহির এলে সে দেখে কুইনের ফোনে একটা নোটিফিকেশন এসেছে। সেখানে লেখা ছিল কুইন এই অ্যাপে চুক্তি ভঙ্গ করেছে। কুইন কিছুই বুঝতে পারছিল না তার সাথে হচ্ছেটা কি। সেদিন রাতে কুইন এই অ্যাপটা আনইনস্টল করার চেষ্টা করে, কিন্তু সেই অ্যাপ কোনোভাবেই আনস্টল করা যাচ্ছিল না। তাই ইন্টারনেটে এই অ্যাপ সম্পর্কে জানার চেষ্টা করে। কুইন দেখতে পারে ইতিমধ্যে বেশ কিছু মানুষ এই অ্যাপের কারণে মারা গিয়েছে। খোঁজাখুঁজি করে কুইন একটা ভিডিও দেখতে পায়। একটা মেয়ে এই অ্যাপটা ইনস্টল করে বিপদে পড়ে। সেই মেয়েটি যখন দেখে তার মৃত্যু আর বেশি দেরি নেই, তখন তার সাথে ঘটতে থাকে অদ্ভুত অদ্ভুত ঘটনা। সে তার ছোট ভাইকে দেখতে পায় এবং কিছু কালো ছায়াও সে দেখতে পায়। এসব বলতে বলতে সেই ভিডিওতেই সেই মেয়েটি মারা যায়। ঠিক তখন একটা রাক্ষস কুইনের সামনে এসে তাকে ভয় দেখিয়ে আবার গায়েব হয়ে যায়। কুইনের হাত থেকে তার মোবাইলটা পড়ে ভেঙে যায়। কুইন ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে তার গাড়িতে সারা রাত কাটিয়ে দেয়। পরদিন সকালে তার বোন জর্ডান তাকে ডেকে তোলে। কুইন আর জর্ডান ঘরে এলে জর্ডান তাকে জিজ্ঞাসা করে, তোমার হয়েছে কি, তুমি এত ভয় পেয়েছো কিভাবে? কুইন তার বোনকে কিছুই বলে না। জর্ডান কুইনের ফোন হাতে নিয়ে দেখে সেই কাউন্টডাউন অ্যাপটি। জর্ডান এই অ্যাপ সম্পর্কে জানতে চাইলে কুইন বলে, আরে ও কিছু না, কেউ একজন মজা করে এই অ্যাপ বানিয়েছে। এই অ্যাপ নাকি মানুষের মৃত্যুর সঠিক সময় বলে দিতে পারে। এসব কথা শুনে জর্ডান সেই অ্যাপ ইনস্টল করতে চাইলে কুইন তাকে নিষেধ করে আর বলে এই অ্যাপ কখনোই ইনস্টল করবি না। জর্ডান যেহেতু তার বোনের কোনো কথাই শুনতো না, তাই সে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। কুইন তখন দেখে তার ফোনটা ভেঙে গেছে। তাই কুইন নতুন একটা ফোন কেনার জন্য একটা দোকানে যায়। নতুন ফোন ও নতুন সিম কিনে সে একটু শান্তির নিঃশ্বাস ফেলে, কারণ সে ভয়ঙ্কর অ্যাপ থেকে কুইন বেঁচে গেছে। কিন্তু না, কিছুক্ষণ পরে কুইন দেখতে পায় সেই নতুন ফোনে অটোমেটিক সেই অ্যাপটা ইনস্টল হয়েছে। তখন কুইন সেই দোকানদারকে বলে, নতুন ফোনে অ্যাপ আসলো কিভাবে? তখন দোকানদার বলে, আমি এটা আনস্টল করে দিচ্ছি। কিন্তু কোনোভাবে দোকানদার অ্যাপটা আনস্টল করতে পারছিল না। এটা দেখে কুইন রেগে সেই ফোনটা নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। তখন সে দোকানে থাকে একটা ছেলে দোকানদারকে জিজ্ঞাসা করে এই মেয়েটি কোন অ্যাপের কথা বলছিল। এদিকে কুইন তার গাড়ি নিয়ে বাইরে যাওয়ার সময় সে দেখতে পায় তার আশেপাশে একটি কালো ছায়া এবং একটা রাক্ষস গাড়ির ভিতরে তাকে হামলা করে। এই কারণে কুইন তার গাড়ির দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। আর কুইনকে বাঁচানোর জন্য দোকানের ভিতরে থাকা মার্ক নামের সেই ছেলেটি সেখানে এসে হাজির হয়ে যায়। মার্ক তখন কুইনকে সেই অ্যাপটা দেখায়। সেই অ্যাপটা মার্ক নিজেও ইনস্টল করেছিল। মার্ক আর মাত্র 18 ঘন্টা বাঁচবে। তার মানে তারা দুইজনই এই অ্যাপটার পরবর্তী শিকার। আর এই অ্যাপের কারণে তাদের দুইজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। রাতে তারা একটা বারে গিয়ে কথা বলতে থাকে। তারা এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে চাইছিল, কিন্তু তারা কেউ এই অ্যাপটা ইনস্টল করার সময় এই অ্যাপের টার্মস এন্ড কন্ডিশন কিছুই পড়েনি। তাই তারা সেখানে থাকা একটা লোকের ফোনে সেই অ্যাপটা ইনস্টল করে দেখে যে এই অ্যাপের ইউজারদের ভাগ্য ও নিয়তি মেনে নিতে হবে। আর তারা যদি তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে তাহলে এই অ্যাপের চুক্তি ভঙ্গ করা হবে। এইসব ভেবে তারা একজন ফাদারের সাথে দেখা করে, কিন্তু সেই ফাদারের এইসব বিষয়ে তেমন কোনো ধারণা ছিল না। তাই সে ফাদার অন্য আরেকজন ফাদারের ঠিকানা লিখে দেয়। তারা সেই ফাদারের কাছে যাওয়ার আগে তারা দুইজন সেই হসপিটালে যায়, কারণ ডাক্তার এডওয়ার্ড সিনিয়র ডাক্তারদের কাছে অভিযোগ জানায় যে কুইন তাকে অনৈতিক কাজ করার জন্য প্রস্তাব দিয়েছে। কুইন সেই ডাক্তারদের সাথে দেখা করতে গেলে মার্ক চলে যায় ওয়াশরুমে। সেখানে মার্কের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আর একটা রাক্ষস তার উপরে হামলা করে। এটা আর কেউ ছিল না, বরং এটা মার্কের ছোট ভাই ছিল। পরে আমরা কুইনকে দেখতে পাই সে ওই ডাক্তারদের সাথে কথা বলছে। যেহেতু ডাক্তার এডওয়ার্ড নিজে বাঁচার জন্য কুইনকে অপবাদ দিচ্ছিল, তাই কুইনের সেখানে আর কিছুই করার ছিল না। তাই তাকে আজ এই মিথ্যা অপবাদের কারণে তাকে এই চাকরি থেকে বরখাস্ত
করা হয়। কুইন রেগে মেগে সেখান থেকে বেরিয়ে মার্ককে নিয়ে সে ফাদারের লিখে দেওয়া ঠিকানায় অন্য একজন ফাদারের সাথে দেখা করতে যায়। তারা সেই ফাদারকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন ফাদারের মনে পড়ে যায় এমন একটা ঘটনা বাইবেলে উল্লেখ করা আছে। এখন থেকে হাজার হাজার বছর আগে একজন রাজা যুদ্ধের আগে এক তান্ত্রিকের কাছে গিয়েছিল আর সে জানতে চেয়েছিল এই যুদ্ধে সে বাঁচবে কিনা। তখন তান্ত্রিক জাদুমন্ত্র করে কিছু কোড বের করেছিল আর সে কোডগুলো সংখ্যায় ছিল তার মৃত্যুর এক্সাক্ট সময়। আর তান্ত্রিক তাকে বলে, খবরদার এই সময় পরিবর্তন করার চেষ্টা ভুলেও করবেন না। তাই সেই যুদ্ধে রাজা না গিয়ে তার ছোট ভাইকে পাঠায় এবং তার ছোট ভাই সেই যুদ্ধ জয় করে আবার ফিরে আসে। রাজার মৃত্যুর সঠিক সময়ের আগে তার কাছে একটা রাক্ষস চলে আসে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। তাই এই ফাদারের মনে হতে থাকে কেউ হয়তো এই তান্ত্রিকের কোডগুলো দিয়ে এই অ্যাপটা তৈরি করেছে। সেই কোডগুলো যদি ফাদার জানতে পারতো তাহলে সে কিছু করতে পারতো। এখন আর তার কিছুই করার নেই। এরপর তারা দুইজন চলে যায় সেই দোকানদারের কাছে, কারণ সেই দোকানদার হ্যাকিং সম্পর্কে ভালো জানতো। তাই সেই দোকানদারকে অনেক টাকা দিয়ে তারা তাকে রাজি করিয়ে ফেলে। সেই লোকটা এই অ্যাপ হ্যাক করে আর যারা এই অ্যাপের ইউজার তাদের সবার লিস্ট বের করে। এই লোকটা কুইন ও মার্কের কাউন্টডাউন পরিবর্তন করে তাদের কাউন্টডাউন 90 বছর করে দেয়। আর দেখা যায় তাদের ফোনে তাদের কাউন্টডাউন বেড়ে গেছে। এই সমস্ত ইউজারদের ডাটা চেক করার সময় কুইন দেখতে পায় তার বোন জর্ডানও এই অ্যাপ ইনস্টল করেছে আর তার মারা যাওয়ার সময় কুইনের থেকে 3 মিনিট আগে। তাই কুইন সেই লোকটাকে বলে তার বোনের কাউন্টডাউনটাও যেন বাড়িয়ে দেয়, যেটা কিনা ঘরে বসে থাকা জর্ডান দেখে অবাক হয়ে যায়। জর্ডান তখন তার এক আন্টির বাসায় ছিল। জর্ডানের আন্টি তাকে রাতে ফোন ব্যবহার করতে নিষেধ করে আর সেই জর্ডানের ফোনটা নিয়ে যায়। অপরদিকে কুইন এবং মার খুব খুশি হয়ে যায় আর তারা দোকানদারকে বিদায় দিয়ে সিদ্ধান্ত নেয় তারা আজ রাতে একসাথে থাকবে। এরপর তারা বাসায় গিয়ে গল্প করতে থাকে এবং একটা সময় তারা ঘুমিয়ে পড়ে। এরপর তারা বাসায় এসে গল্প করতে থাকে এবং একটা সময় তারা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে কুইনের ঘুম ভেঙে গেলে কুইন দেখে তার রুমের লাইট বন্ধ হয়ে গেছে। এর সাথে সে আরো খেয়াল করে তার ঘরের সামনে কে যেন ঘোরাঘুরি করছে। ঠিক তখনই একটা রাক্ষস তাকে জড়িয়ে ধরে আর ঠিক তখনই বাইরে থেকে মার্ক এসে এই যাত্রায় তাকে বাঁচিয়ে নেয়। তখন তাদের ফোনে আবারও নোটিফিকেশন চলে আসে আর তারা দেখে সেখানে তাদের ফোনের কাউন্টডাউন সেই আগের জায়গায় ফিরে এসেছে। এসব দেখে তারা দুজন খুব ভয় পেতে থাকে আর কুইন বুঝতে পারে তার বোন জর্ডানের সাথে এতক্ষণে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। কোনো একটা অদৃশ্য আত্মা তার উপরে হামলা করে। জর্ডান ভয় পেয়ে খাটের নিচে লুকালে তার উপর থেকে সেই খাটটাই সরে যায়। জর্ডান ভয়ে সেখান থেকে পালাতে গেলে সৌভাগ্যবশত সেখানে কুইন এবং মার চলে আসে তাকে বাঁচাতে। তখন তারা জর্ডানকে নিয়ে সেই ফাদারের কাছে আবার চলে আসে। ফাদারকে সেই অ্যাপের কোডগুলো দেখালে সে বুঝতে পারে এই অ্যাপটা শুধুমাত্র অভিশাপের উপর নির্মাণ করা হয়েছে। আসলে যারা তাদের ভাগ্য পরিবর্তন করে মৃত্যুকে পেছানোর চেষ্টা করে এই অভিশাপ তাদের উপরেই গিয়ে পড়ে। কিন্তু সৌভাগ্যবশত অভিশাপ ভঙ্গ করা যায়। যেহেতু শয়তান হলো মিথ্যার জনক, তাই যদি কোনোভাবে শয়তানকে মিথ্যা প্রমাণ করা যায় তাহলে এই অভিশাপ ভাঙবে। যদি কেউ এই কাউন্টডাউন শেষ হওয়ার আগেই মারা যায় তাহলে এই অভিশাপ ভাঙা সম্ভব। যেহেতু ফাদার তাদের সবাইকে বাঁচাতে চাইছিল তাই তাদের সবাইকে নিয়ে পাশের একটা রুমে চলে যায় আর ফাদার বাইবেলে থাকে একটা চিত্র মেঝেতে আঁকে, যে চিত্রে কখনো কোনো শয়তান অথবা কোনো রাক্ষস ঢুকতে পারে না। ফাদার সহ সেই 3 জন চিত্রের ভিতরে ঢুকে দাঁড়িয়ে থাকে আর রাক্ষসের জন্য অপেক্ষা করতে থাকে। তাদের অ্যাপে যখন তাদের মৃত্যু খুব কাছে চলে এসেছিল ঠিক তখন সেই রাক্ষসটা সবকিছু ধ্বংস করতে করতে তাদের সামনে এসে দাঁড়ায়। সৌভাগ্যবশত সেই রাক্ষসটা সেই চিত্রের ভিতরে ঢুকতে পারছিল না, তাই সেই রাক্ষস সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে মার তার ছোট ভাইকে সেখানে দেখতে পায়। দুর্ভাগ্যবশত মার তার ভাইকে দেখে সেই চিত্র থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সেই রাক্ষসটা তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। কুইন দ্রুত বাইরে গেলে সে দেখতে পায় মার্ক আর বেঁচে নেই। সেই রাক্ষসটা তাকে মেরে ফেলেছে। কুইন বুঝতে পারে তারা কোনোভাবেই এই রাক্ষসের হাত থেকে বাঁচতে পারবে না। অন্যদিকে সেই রাক্ষসের হামলায় জর্ডান তার পেটে আঘাত পায়। তাই কুইন জর্ডানকে সেই হসপিটালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। আর হসপিটালে জর্ডানের চিকিৎসা করতে থাকে সেই চরিত্রহীন ডাক্তার। অপরদিকে অন্য আরো একজন নার্সের কাছে জানতে পারে সেই ডাক্তার এডওয়ার্ড তাকে কুপ্রস্তাব দিয়েছিল। এটা শুনে কুইন সিদ্ধান্ত নেয় যে যেহেতু ডাক্তার অনেক দিন বাঁচবে তাই তাকে হত্যা করে সেই অভিশাপ ভঙ্গ করবে। তাই কুইন সেই ডাক্তারের ঘরে গিয়ে তাকে একান্তে দেখা করার প্রস্তাব দেয়। প্রথমে ডাক্তার রাজি না হলেও পরে রাজি হয়ে যায় এবং একটা ফাঁকা অন্ধকার ঘরে চলে যায়। আর সেখানে অতর্কিত কুইন সেই ডাক্তারের উপরে হামলা করে দেয়। কিন্তু অদ্ভুত বিষয় হলো এবার সেই রাক্ষসটা ডাক্তারকে বাঁচিয়ে নিচ্ছিল। ডাক্তার এসবের কিছুই বুঝতে পারছিল না এসব হচ্ছেটা কি। অন্যদিকে সেই রাক্ষসটা তার বোনের উপর হামলা
করতেই থাকে তাকে মেরে ফেলার জন্য। শেষ মুহূর্তে যখন সেই রাক্ষসটা জর্ডানকে মারতে যাচ্ছিল ঠিক তখন কুইন তার নিজের শরীরে বিষ ইনজেক্ট করতেই যাচ্ছিল, ঠিক তখন তার মৃত মা তার সামনে আসে। কুইন এইসব বিষয়ে ধোকা না খেয়ে তার শরীরে বিষ ইনজেক্ট করে আর সে মারা যায়। এরই সাথে সেই রাক্ষসটা চিরতরের জন্য পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায় এবং এই অভিশাপ ভেঙে যায়। তখন জর্ডান কুইনের কাছে এসে অঝরে কান্না করতে থাকে। ঠিক তখন জর্ডান খেয়াল করে কুইনের হাতের পিছনে সেই বিষের অ্যান্টিভেনমের নাম লিখে রেখেছে আর সেই অ্যান্টিভেনম কুইনের পকেটেই আছে। তাই জর্ডান তার বোনকে বাঁচানোর জন্য সেই অ্যান্টিভেনম কুইনের শরীরে ইনজেক্ট করে দেয়। তার ফলে কুইনের হার্টবিট থেমে যাওয়া সত্ত্বেও পুনরায় জীবন ফিরে পায়। কুইন এরপর তারা আবারও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করে। তারা সবাই তার মায়ের কবরের কাছে গিয়ে সেই কবরে শ্রদ্ধাঞ্জলি দেয়। তারপর বাড়ি ফেরার পথে কুইনের ফোনে একটা নোটিফিকেশন আসে। কুইন দেখে তার ফোনে সেই অ্যাপটার দ্বিতীয় ভার্সন অটোমেটিক চালু হয়েছে। আর এভাবেই মুভির শেষ দেখানো হয়। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তবে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি।